হ্যালো, কেমন আছেন সবাই? হালকা হালকা শীত পড়ে গেছে। এখন শীত পড়েছে মানেই হাঁস খেতে হবে। শীতকাল মানেই হাঁসের মাংস। সেটা তো একেবারেই সবাই জানে এবং মজার একটা খাবার, সবার পছন্দের খাবার। তো এই যে হাঁস নিয়ে এসেছি, হাঁস রান্না করতে করতে আজকে আমার মাথায় কিছু জিনিস ঘুরছিল। সেটা আজকে না, অনেক দিন ধরেই ঘুরছিল, আজকে একটু বেশি ঘুরছে। সেটা হচ্ছে যে আমরা যখন অনেক প্রোগ্রামগুলোতে যাই, বাচ্চাদের ক্লাস পার্টি, কোচিংয়ের পার্টিগুলোতে যাই, তারপরে দেখা যায় যে আমরা হলুদের অনুষ্ঠানে গেছি, সেখানে ছোট ছোট বাচ্চারা কিছু পারফর্ম করে। যেসব বাচ্চারা নাচ শিখে আসে তাদেরকে নিয়ে তো কোনো বলার কিছুই থাকে না, অসাধারণ নাচে। কিন্তু কিছু বাচ্চা আছে যারা টিভি দেখে নাচ শিখে আসে, তাদের শেখার আগ্রহ কিন্তু অনেক, যে তারা টিভি দেখে শিখে আসে। কিন্তু সেই বাচ্চাগুলো যে গানের সাথে পারফর্ম করে বা নাচে, সেটা আসলে তার বয়সের সাথে যায় কিনা, এটা কিন্তু আমাদের অভিভাবকদের ভেবে দেখা দরকার। ছোট ছোট বাচ্চা তারা কিন্তু বুঝে না যে তারা এটা নাচতে পারছে কিনা, বা দেখা যায় যে অন্য দেশের কোনো গানের সাথে, মুভি গানের সাথে তারা নাচবে। তো তারা যখন রেডি হচ্ছে, এই গানের অর্থগুলো কি তারা সবাই বুঝে না। তো তো এটা আমাদের অভিভাবকদের ভাবা উচিত। আমার বাচ্চা মঞ্চে গেল, একটা কিছু নেচে চলে আসলো, হাততালি পেলো, এটাই বড় কথা না। এখানে রুচিবোধেরও কিছু ব্যাপার থাকে। ছোট ছোট বাচ্চাদের সাথে এই নাচগুলো যায় না, সেগুলোই তারা স্কুলের ক্লাস পার্টিতে, কোচিংয়ের পার্টিতে তারা কিন্তু নাচছে, যেটা কিন্তু দৃষ্টিকটু। এবং যারা আমরা বড়রা থাকি, আমরা কিন্তু একটু লজ্জায় পড়ে যাই। দেখা যায় যে এই নাচগুলো আসলে বড়দের, সেগুলো ওরা নাচছে। এই ক্ষেত্রে না আমার মনে হয় যে যে কোনো ক্লাস পার্টি, যে কোনো প্রোগ্রামে বাচ্চারা কোনটা নাচবে সেটা আগে শুনে নেওয়া উচিত। এমন না যে বাচ্চার আগ্রহ, এটা বললে আগ্রহ হারিয়ে যাবে। সুন্দর করে বোঝানো যেতে পারে যে বাবু, এটা তোমার জন্য না, তোমার সাথে যাচ্ছে না। অনেক সুন্দর সুন্দর গান আছে, সেগুলো সিলেক্ট করে দেওয়া যেতেই পারে যে তুমি এটা নিয়ে মঞ্চে এসো, এটা তোমাকে ভালো লাগবে, বা এটা তুমি শিখে এসো। স্কুলের পার্টিতে, ক্লাস পার্টিতে এগুলো যায় না আসলে। রুচিবোধটা না বাচ্চাদেরকে ছোটোবেলা থেকে যদি আমরা না শেখাই, কোনটা ওর সাথে যাচ্ছে কোনটা যাচ্ছে না, সেটা যদি না শেখাই, ওই বাচ্চাটা না এই বোধ শক্তিগুলো থাকবে না। তো কথা বলতে বলতে আমার কিন্তু অনেকবার হাঁসের মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি আবারও পানি দিয়ে ফেলেছি। এই পানিতে এখন এটা সেদ্ধ হবে, কারণ হাঁসের মাংস একটু বেশিক্ষণ সেদ্ধ করতে হয়। তো এই পানিতে দিয়ে দিয়েছি, এই পানিতেই সম্ভবত হয়ে যাবে, কারণ আমি অনেকবার কষিয়ে নিয়েছি। এবং এই যে তারপর আমি এটাকে তেলের উপর নিয়ে এসেছি, একদম ভুনা ভুনা করে নিয়েছি। এখন এটা একদম খাওয়ার উপযোগী। তো আমার আজকের মতো হাঁস কিন্তু রেডি। তো কথা বলতে বলতে যেটা বলছিলাম, আসলে আমাদের পরিবার এবং বাবা মা এবং শিক্ষকদের সচেতন হতে হবে যে বাচ্চারা আসলে কোনটা পারফর্ম করবে, করা উচিত। আমার মনে হয় এটা খেয়াল রাখা উচিত। তো আজকে এই যে হাঁসের মাংস রান্না হয়ে গেছে অনেক কথা বলতে বলতে। তো সবাই ভালো থাকবেন। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন, লাইক করবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ।